এবার মনে মানুষ হব, আমার সে ভরসা নাই। আমি এবার মনে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মনে মানুষ হব, সে ভরসা নাই। আমি মানুষ নামে, আমি মানুষ নামের মুখোশ পরে, মানুষ নামে মুখোশ পরে, এই মানুষ নামের মুখোশ পরে কুবাসনায় দিন কাটাই। এবার মনে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মনে মানুষ হব, সে ভরসা নাই। যার কৃপাতে মানুষ হয়ে এলাম দুনিয়ায়, তার ভজনে হয় না রতি ভুলিয়া মায়ায়। ও ভুলিয়া মায়ায়। আমি যার কৃপাতে মানুষ হয়ে এলাম দুনিয়ায়, তার ভজনে হয় না রতি ভুলিয়া মায়ায়। ও ভুলিয়া মায়ায়। আমার সৎসঙ্গে নাই সদ্ব্যবহার, করি অসৎ সঙ্গে আহার বিহার। সৎসঙ্গে নাই সদ্ব্যবহার, করি অসৎসঙ্গে আহার বিহার। আমার সৎসঙ্গে নাই সদ্ব্যবহার, করি অসৎ সঙ্গে আহার বিহার। আমার বন্ধ রইল ভক্তির দুয়ার, বন্ধ রইল ভক্তির দুয়ার। বন্ধ রইল ভক্তির দুয়ার, মুক্তির সন্ধান কোথায় পাই। এবার মনে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মনে মানুষ হব, সে ভরসা নাই। বিষয়ে রাখে বিষের বাসায় বিষাক্ত এ মন, কুচিন্তা কুকর্মের বসে সতত মগন। ও সততম বিষয়ে রাখে বিষের বাসায় বিষাক্ত এ মন, কুচিন্তা কুকর্মের বসে সতত মগন। সততম আমার মন বসে না হরি নামে, আমি সদা মত থাকি কামে। মন বসে না হরি নামে, আমি সদা মত থাকি কামে। আমার মন বসে না হরি নামে, আমি সদা মত থাকি কামে। আমার কি হবে যে পরিণামে, কি হবে যে পরিণামে, কি হবে যে পরিণামে, সে ভাবনা করি নাই আমি। এবার মনে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মনে মানুষ হব, সে ভরসা নাই। আমি করি বর্ণনা, আমরা জগতে মানুষ হইয়ে সমাজে বিষয় আশায় জড়াইয়ে ভবিষ্যৎ পরিণাম চিন্তা করি না। আমি এই আছি, আমি একটু পরে থাকবো কিনা তা আমি কিন্তু জানি না। আমাদের পরিণামের চিন্তা যদি করতে পারতাম, তাহলে এইভাবে জগতে
মায়া মোহে জড়াইয়ে কি থাকতাম। বলি আপনাদিগের কাছে পরিণামের কথা আমার একটা ঘটনা মনে পড়ে গেছে। এক মহারাজের একটা মাত্র ছেলে জন্ম নিয়েছে। রাজামশাই ভাবতেছে আমি গুণিন জ্যোতিষ দিয়ে ওর ঠিকুজি লেখাইয়ে নেব, ওর ভাগ্যের ওর পরিণামটা জেনে নেব, ও কি হবে টবে। তবে আমি করি বর্ণনা, এইটা মানুষ বলে, কিন্তু আমি মূলত ব্যক্তিগতভাবে এইটা খুব একটা বিশ্বাস করি না। ও যতই জ্যোতিষ গবেষণা করুক, সে 1 মিনিট পরে আমার গতি কি হবে বলতে পারবে না, তাহলে আর ভগবান থাকতো না। কি বলবো আপনাদিগের কাছে, বহু বছর আগে কলকাতায় একটা ঘটনা ঘটেছে। এক ভদ্রলোক জ্যোতিষী, বেশ নাম ডাক আছে, স্বর্ণ পদক প্রাপ্ত অমুক ভট্টাচার্য, দেখা মাত্র ভাগ্য বক্তা, ব্যবসায় বাধা, চাকরি, বাস্তু সমস্যা, বিবাহ সমস্যা সব মিটাই ভালাই আর কি, বিরাট জ্যোতিষ। আয়ু নির্ধারণ কয়দিন বাঁচবে বলতে পারে, কিন্তু ওই লোক দোতলা ঘরের নিচের বারান্দায় বসে পেপার পড়তেছিল, আর ওই ঘরের ছাদে ওই যে রক থাকে ওই ভাঙে মাথায় পড়িয়ে বেটা মরিয়ে গেছে। যে সারা দেশের মানুষের আয়ু কয়, ভাগ্য কয়, ও নিজে যে সাতচাপা পড়িয়ে মরবে তা জানে না। মনে করুন ধারণা, জ্যোতিষী নিজেই জানে না ওর কালকে কি হবে, সে সারা দেশের মানুষের ভাগ্য কইয়ে দেয়। এইটা একটা মানুষের বিশ্বাস বুজরুকের বিষয়, আমি মানি না। কিন্তু ওই রাজামশাই আবার এইটা বিশ্বাস করে আর কি, ভাগ্য বলে দিতে পারে। রাজামশাই চিন্তা করে আমার একটা যুবক ছেলে জন্ম নিছে ঘরে, সারা দেশে প্রচার দিছে পাঠাইয়া, জ্যোতিষীগণ আসিয়া আমার ছেলের কুষ্টি যাবার লিখিয়া তোমাদের ইনাম দেওয়া হবে, মানে পুরস্কার। খবর পেয়ে জ্যোতিষীগণ আসিল সবাই, রাজসভাতে সসম্মানে বসেছে সদাই। সবাই মিলে রাজসভায় বসে গেছে, জমিদার ছেলে কেনে দিয়েছে, দেখো তোমরা এর ভাগ্য লিখন করো। এক এক জ্যোতিষ এক এক জায়গায় বসে ওই ছেলের মুখবাণী চাইয়ে ভাগ্য লেখা শুরু হয়ে গেছে, জম্মের লেখা লিখেছে। রাজার ছেলে কিনা কম লিখলে হয় না, কেহ লিখেছে ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, রাজা হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে, কায়দা মতো লিখেছে আর কি। রাজার ছেলে তো সবার লেখা হইয়ে গেছে। কি বলবো আপনাদিগের কাছে, মহারাজ দেখতেছে জ্যোতিষীকর লেখাই মোটে মিল নাই, যে যার মতো ভাবের মতো লেখিছে। রাজা চিন্তা করে কারটা আমি বিশ্বাস করি, পড়ে গেছি ফেরে, আমার ছেলে তাহলে ভবিষ্যতে হবেটা কি? 10 জনে যদি 10টা কয়, কোনটা হবে তা তো একটু জানবার বিষয়। রাজার হয়েছে সংশয়। এর মধ্যে রাজ দরবারে একতা দিয়ে এক পাগল আসিছে, আলু থালু বেশে। পাগল ওই দরজার কাছে এসে বলে, জয় মহারাজের জয়, আমি ওই ভিতরে ঢুকতে চাই। যেই ঢুকতে গেছে দারোয়ানরা বাধা দিছে, এই যাবার কায়দা নাই, দাঁড়াও, কে তুমি? কাই জয় মহারাজের জয়, আমি রাজার সঙ্গে দেখা করতে চাই। দারোয়ানরা তো ঢুকতে দিতে চাই না, আর ও তো শোনে না, ওই জায়গাটা গন্ডগোল বেঁধে গেছে। রাজা তখন শুনতে পায় দরজার কাছে একটা শোরগোল হয়, কি ব্যাপার রে? কয়জন কয় ওই জায়গায় এক পাগল আসিছে, সে আপনার সঙ্গে দেখা করতে চায়, কয় পাঠাই দাও। রাজার কথায় অনুপাতে পাগল যে আসিল, ডাক দিয়ে মহারাজের কাছেতে বলি, মহারাজ আপনি আপনার পুত্রের ভাগ্য করতেছেন লিখন, কিন্তু এজা কেহ ভাগ্য জানে না কখন। আপনার এই জ্যোতিষীগণ একজনও করতে পারে না এই ভাগ্য নির্ধারণ, এরা কিছু জানে না। ভাই তাহলে কি তুমি জানো? ভাই হ্যাঁ আমি জানি। রাজা তো অবাক হয়ে গেছে, কই এত বড় বড় পণ্ডিত, স্বর্ণ পদক প্রাপ্ত, এরা জানে না আর ও জানে, পাগল। ওই জ্যোতিষরা কয়, এই তুমি কি জানো বলো, কি হবে এই রাজপুত্র পরিণামে, এই ধরাধামে এর পরিণাম কি?
ভাই মহারাজ বলবো ওর হরিনাম কি? হ্যাঁ বলো। ভাই বলবো তো, হ্যাঁ বলো ওর হরিনাম কি? ওই পাগল কয় ও জজ ব্যারিস্টার মুখ্যমন্ত্রী হাকিম মুক্তার কিছু হবে না, ও পরিণামে একদিনে মরে যাবে, ও জগতে থাকবে না। হরি বল। ওর পরিণাম ওই একদিন মরিয়ে যাবে। তাহলে আমাদের মানুষের পরিণাম কি? আমরা সবাই একদিন মরিয়ে যাব, এইটাই আমাদের পরিণাম। রাজা চিন্তা করলে এই পাগলই ঠিক বলিছে, ওরা যা বলেছে ওদের বাবের কথা লিখেছে, তাহলে পরিণামে কেউই চিরদিন থাকবে না, সবাই একদিন মরিয়ে যাবে। কিন্তু আমি করি বর্ণনা, আমরা মানুষ এই পরিণামের চিন্তা করি না। তাই যদি করতাম তাহলে জগতে এত মারামারি, কাটাকাটি, লাটালাটি, ফাটাফাটি, পিটাপিটি, 2 আঙ্গুল জমি নিয়ে কেস মামলা মকদ্দমা এত থাকতো না। আমরা এই মরণ চিন্তা করি না। তাই ভাবুক বললেন, বিষয়ের আগে বিষের বাসায় বিষাক্ত এ মন, কুচিন্তা কুকর্মের বসে সতত মগন। ও সতত আমার মন বসে না হরি নামে, আমি সদা মত থাকি কামে। মন বসে না হরি নামে, আমি সদা মত থাকি কামে। আমার কি হবে যে পরিণামে, কি হবে যে পরিণামে, কি হবে যে পরিণামে, সে ভাবনা করি না। এবার বলে মানুষ হব, সে ভরসা নাই আমি। এবার মনে মানুষ হব, সে ভরসা নাই। মুখে আমার মিষ্টি ভরা, অন্তর ভরা বিষ, এ কথা কেউ না জানুক, জানে আমার প্রাণের জগদীশ। ও প্রাণের জগদীশ, দেখবেন অনেক মানুষ মুখে মিষ্টি মিষ্টি কথা কয়, জ্ঞানের কথা কয়, কিন্তু অন্তরে তা না। অনেকে দেখবেন কলিকালে বন্ড সাধুর দলে ছেয়ে গেছে, কোন একটা ধর্মের গোসাই সাজে দাড়ি রাখে গুরু হইয়ে চোখ পিটিস পিটিস করে হরি বল হরি বল জয় হরি বল কইয়ে নিজে এমন একটা আকাম খুঁজে সমাজের মুখে মুখে চুল কালি মাখাইয়ে ওই ঘোড়া মুখার লোকের দ্বারাই দেখাতে পারে না। তার মানে ও মুখে যা হরি বল কইয়ে যাকে কয়, কাছের বেলায় মনের মধ্যে ওর আলাদা দুষ্ট বুদ্ধি কুপ্রবৃত্তি রয়, ভণ্ড। তাহলে তোমার মুখে এক আর অন্তরে ফারাক। তুমি ব্যাখ্যা করবা যেজন রক্ষা করে পিতৃধন, সেই সে বাপের বেটা বিচক্ষণ, ওদিকে তুমি কুকর্মে থাকবা মগন। একদিকে কবা লইয়ে নিজ নারী ব্রহ্মচারী, ওদিকে হরণ করবা পরের নারী। তার মানে মুখ আর মন আর মুখ এক না। অন্তরে করুন ধারণা এরা খাঁটি মানুষ নয়, ভণ্ড। এরকম আছে কলিকালে। আমি কারণ নাম টাম বলছিলাম, কলিকালে এইরকম ভেজাল গোসাই সাজা গোসাই আছে। এগুলোর যারা জায়গায় শিষ্য হইয়ে ধরবে, ওগুলো আরো মরবে। এই জন্য গুরু করতে গেলে একটু বুঝে শুনে করা লাগবে, সে খাঁটি মানুষ কিনা, তার স্বভাব চরিত্র ভাব আলোচনা। তারে 10 বছর জানতে হবে, 20 বছর তার চরিত্র জানিয়ে নিতে হবে। হরি বল। তাই মুখে আমার মিষ্টি ভরা, অন্তর ভরা বিষ, এ কথা কেউ না জানুক, জানে আমার প্রাণের জগদীশ। ও প্রাণের জগদীশ, শেষ বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে ফুটে, বিচারে মঞ্চে উঠে
মঞ্চে উঠে সেদিন জীবন ছবি উঠবে ফুটে অসীম বলে কর ফুটে অসীম